नमस्कार बंधुरा केमन आछो सबाई मामनी रूपकथा नतून एक ब्लगे तुम्हारे सबाइके स्वागत। और देखो सकाल बेला उठे आमी ब्राशटा करे निচ্ছি कारण आमी तो एखन अनेकटा सकाले घुम थेके उठी माने एक्सारसाइजटा करी करे तारपरे ब्राश करे फ्रेश हये तारपरे तोमार चा तारपरे लेबुर जल एगुलो खाई। किन्तु एत गरम ना तुम्हादेर कि बोलबो एक्सारसाइज करते गिये पुरो घेमे गेছি। देखो सकाल बेला एकबार बासी कापड़ छेड़ेছি छेड़े ओपरे गिये आगे फुलगुलो तुले एसेছি ठाकुरेर बासनगुलो नीचे निये चले एसेছি ठाकुरघर परिष्कार करे दिয়েছি দিয়ে তারপরে एक्सारसाइजटा करी। केन बोलो तो एक्सारसाइजटा करते करते ना भीषण माने रोद उठे जाए तखन आर फुलगुलो गिये ना तुलते इच्छा करे ना। छादे गेले जेन माथाटा मने হয় বনবন করে ঘুরছে কিন্তু ফার্স্ট সকালে গেলে না খুব ওয়েদারটা ভালো লাগে তখন তো রোদ ওঠে না দিয়ে ওই জন্য ফুলগুলো তুলে এসে আর দেখো মানে एक्सारसाइज করে ব্রাশ করে লেবুর জলটা খাচ্ছি। আর লেবুর জলটা না খেলে না মানে মনে হয় যেন জীবনটা ফিরে পাই না, এত কষ্ট হয় না। আর ঠান্ডা লেবুর জলটা খেতে এত ভালো লাগে না। আর এই লেবুর জলটা যখন আমাদের সে করোনা হয়েছিল তখন থেকেই আমরা খেতে শুরু করেছি। আজও এই অভ্যাসটা আমাদের রয়ে গেছে আর এই অভ্যাসটা আশা করি সারা যতদিন বাঁচবো ততদিনই রেখে দেবো। কারণ ফার্স্ট মর্নিংয়ে লেবুর জলটা খাওয়া খুবই উপকার। আমরা যে ডাক্তারকে দেখিয়েছিলাম না সে তখন বলেছিল প্রতিদিন লেবুর জল খাবেন 1 গ্লাস করে, দরকার হলে একটা গোটা করে লেবুর জল খাবেন। কিন্তু একটা গোটা লেবু দিয়ে তো জল খাওয়া যায় না, ধরো অনেকটাই টক হয়ে যাবে। ওই আমরা একটা লেবুই মানে জল করে আমরা মানে 3 জনা খাই, আমি আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড খাই। তা ভালোই লাগে লেবুর জলটা, তোমরাও খেয়ে দেখবে। লেবুর জলটা এমনিও খুব উপকারী আর খেতেও খুব ভালো লাগে ফার্স্ট মর্নিংয়ে। আস্তে আস্তে অভ্যাস করে, আমাদেরও প্রথম ভালো লাগেনি কিন্তু এখন খুব ভালো লাগে। দিয়ে তারপরে লেবুর জলটা খাওয়ার পর আমি মানে টিফিনের জোগাড়টা করে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। দেখলাম টিফিনটা যদি না করে আমি স্নান করে ঠাকুর ঘরে যাই তাহলে টিফিন করতে সবারই দেরি হয়ে যাবে, ওই জন্য আমি টিফিনটা করে নিচ্ছি। আজকে মানে রুটি আর আলু ভাজা করেছি জানো তো, আলু ভাজাটা আগে ভেজে নিলাম আর তোমরা দেখো রুটিটা করে নিচ্ছি গরম গরম। আমি তো রুটি খাবো না, আমার তো রুটি খেলে এখন খুবই অম্বল করে, আমি সে দুটো মুড়ি আলু ভাজা খাবো আর আমার হাজব্যান্ড মেয়ে রাই এরা সব আলু ভাজা রুটি খাবে। তারপরে দেখো স্নান টান করলাম করে আমার গোপুসোনাদের কাছে চলে এসেছি। দেখো আমি গোপুসোনাদের স্নান করিয়ে আবার নতুন বস্ত্র পরিয়ে এগুলো জন্মাষ্টমীর দিনে পরিয়েছিলাম, যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম যে আজকে আবার পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে। দিয়ে আমি ওদিকে একবার করে দুলিয়ে দিচ্ছি কারণ আমার খুব ভালো লাগে আর মনে হচ্ছে যেন অনন্তকাল ধরে এখানেই বসে থাকি। মনে হচ্ছে আর কিছু করব না, কোনো কাজ করব না, কোনো কিছু মানে কোথাও যাব না, এইখানটাতেই অনন্তকাল ধরে বসে থাকি। মানে মনটা এত ভালো লাগে ঠাকুর ঘরে এলে। আর আমার রাধারানীকে কেমন লাগছে দেখো একবার। আমি বাবু চোখগুলো এবারে ভালো করে আঁকতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে করেছি তো, মানে আগের দিনে আঁকবো ভেবেছিলাম কিন্তু সেদিন আমার বাড়িতে একজন গেস্ট চলে এসেছিলো যে আমি না মানে কিছুই সেদিন কাজ করতে পারিনি। সেই জন্মাষ্টমীর দিন সকালেই আমি এসব করেছি জানো তো, ওই তাড়াহুড়োর মাঝে করেছি, কিচ্ছু করার নাই। দেখি এবছর যা হচ্ছে হোক, পরের বছরে আবার ভালো করে করে দেবো। আর দেখো আমার শুঁয়োপোকাটা কেমন এসে ঠাকুর ঘরে আমার পায়ের কাছে শুয়ে আছে দেখেছো। ও মানে পুজো করতে এলে ওকে যদি না নিয়ে আসি না সে এমন কান্নাকাটি করবে না, তোমরা শুনলে অবাক হয়ে যাবে একদম। আর দেখো আমার পায়ের কাছে শুয়ে আছে আর আমি পুজো করছি, মানে ও এইখানটাতে শুয়ে থাকবে যতক্ষণ আমি পুজো করব, আমি যাই করি ও ঠিক এইভাবে আমার পায়ের কাছে শুয়ে থাকবে। আর দেখো আমি ওর গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছি, ও যেন মনে হয় পর্বতের আড়ালে বসে আছে। ও ভাবে যে আমি মায়ের কাছে থাকলে আমার খুব নিরাপত্তায় আছি, আমাকে কেউ কিছু করতে পারবে না, কেউ বকতে পারবে না, কেউ মারতে পারবে না, ও এটাই ভাবে জানো তো। আবার পুজো করে নেমে যাব, সঙ্গে সঙ্গে আমার সাথে নেমে যাবে, ও আমাকে খুব ভালোবাসে। তারপরে দেখো হরি গাছে জল দিতে গিয়ে আকাশটাকে দেখে লোভ সামলাতে পারলাম না, দেখো একটু আমি ক্যামেরা বন্দি করে নিলাম। কি সুন্দর দেখেছো আকাশটা, মেঘ একদিকে আর একদিকে সূর্য উঠেছে। তারপরে নিচে নেমে এসে দেখো রায়কে ওর মা স্কুলে দিতে গিয়েছিলো, দিয়ে শাক নিয়ে এসছে মানে কী বলবো এটা সজনের শাক। আমার হাজব্যান্ড কদিন ধরেই খাবো করছে কিন্তু সজনের শাকটা কী বলো তো খুব একটা কচি না। যাই হোক সজনের শাকটা বেছে নিয়ে আর এই দুধ আর দই নিয়ে এসেছে। আজকে আমি ডেয়ারির দুধ এক প্যাকেট আনিয়েছি, আমি একটু মানে অন্য কিছু খাবার বানাবো বলে একটা ডেয়ারির দুধ আনিয়েছি। আর গরুর দুধ তো আমি নিই, আর একবারে তোমার 250 না 200 আমি জানি না, একটা দইও আনিয়ে রেখে দিয়েছি। আমি আসলে কী বলো তো আমি সব তরকারিতে না একটু করে দই দিই। তারপরে দেখো হাজব্যান্ড আবার মাছ এসব নিয়ে এসছে, মাছটা 2 রকম মাছ নিয়েছে, একটা রুই মাছ আর একটা হচ্ছে তোমার কাতলা মাছ।
দিয়ে আজকে তোমার পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এই ভেন্ডি পেঁয়াজ আলু সর্ষে পোস্ত থেকে ভিজিয়ে দিয়েছি, এই দিয়ে একটু ঝাল করব। আর এই মশলাটা আগের দিনে বেটে রেখে দিয়েছিলাম, মানে মাছের ঝোলের মশলাটা বাটা আছে, কিন্তু আমি মাছের ঝোলে কী বলো তো পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, শুধু আদা টমেটো বেটে রেখে দিয়েছি। আর সজনে শাকটাও আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, ওইটা রসুনের ফোড়ন দিয়ে ভাজবো। আর ভাতটা তো অলরেডি বসিয়ে দিয়েছি। তাহলে এবার রান্নাটা করে নেবো, টিফিনটা খাওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে রান্না করে নেবো। কিন্তু আমার মনটা একদম ভালো নাই জানো তো, কি বলবো তোমাদেরকে। মানুষের জন্য এত করি, মানুষকে এত ভালোবাসি, মানে জীবন দিয়ে মানুষের জন্য লড়ে যায় করে যায়, কিন্তু আমার পিছনে কাটিয়ে দিতে কেউ ছাড়ে না। কী বলবো বলো তো, আমার এইগুলোই মনে হয় যে আমি তো কারো খারাপ চাই না, আমি তো কারো ক্ষতি চাই না, আমি তো সবার ভালো চাই, আমার আপন লোকদেরও ভালো চাই, আমার মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে যেখানে আছে আমি সবারই ভালো চাই, কিন্তু আমার পিছনে সবাই কাটিয়ে দিতে থাকে জানো তো। এক এক সময় ভাবি, খুব চিন্তাও হয়, আবার এক এক সময় ভাবি যে লোকের কথা শুনে কি করব, আমি আমার সংসারে আছি, আমার সংসারে কর্ম করছি, আমার সংসারে খাচ্ছি, আমার মানে স্বামী সন্তানদের নিয়ে আমি সুখে আছি, শান্তিতে আছি, এটা মানুষের সহ্য হয় না। এটাই হচ্ছে মূল বক্তব্য জানো তো। মানুষের ভালোটা একদম দেখতে পারে না। দেখবে কিছু মানুষ আছে না, মানে মানুষ যদি ভালো থাকে, মানুষ যদি সুস্থ থাকে, মানুষ যদি হাসি খুশিতে থাকে না, তখন তারা চেষ্টা করে কি করে ওর সংসারে একটু অশান্তি ঢুকিয়ে দেবো, কী করে ওর সংসারে একটু ক্ষতি করব। এই হচ্ছে মানে কিছু মানুষের লক্ষণ। হ্যাঁ, আমি তোমাদের বলবো না এটা সাংসারিক কথা যে কে করছে কেন, আমি এটা অনুভব করি, আর আমি বুঝতেও পারি, আর জানতেও পারি, কিন্তু আমি কোনো প্রতিবাদ কারোর সঙ্গে কিছু করি না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। আমার মাছের ঝোল, শাক ভাজা, আর এইটা হচ্ছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ওই সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আর তোমার তারপরে তো আমার আরও অনেক কাজ থাকে ধরো। হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম যে মন মেজাজ খুব খারাপ হয়ে যায়, খুব ডিপ্রেশনে চলে যায় জানো তো ভাবতে ভাবতে বাড়িতে জানো তো। আর এই ভাজাটা করে রেখেছি, আমার মেয়ে রাত্রিবেলায় রুটি খাবে। এই তোমার বিনস, তারপরে গাজর, ক্যাপসিকাম, তারপরে তোমার ধনেপাতা এসব ভেজে রেখেছি। আর তোমার ওইটা আমার হাজব্যান্ডের জন্য কচুটা সিদ্ধ করে রেখেছি। তারপরে দেখো বিকালবেলা এসে মেয়েরা সব ফুচকা বানালো, ফুচকা কিনে নিয়ে এসেছিলো শুকনো, দিয়ে ফুচকা বানালো, সবাই মিলে এই যে ফুচকা খাওয়া হচ্ছে। আর এত ঝাল হয়েছে আমি তো খেতেই পাচ্ছি না। দেখো আমার হাজব্যান্ড কেমন ফুচকা খাচ্ছে, দেখো ফুচকা খেতে প্রচুর ভালোবাসে। আসলে কি বলো তো, সুগার আছে তো আলুটা দিতে ভয় লাগে, কিন্তু ফুচকা খেতে প্রচুর ভালোবাসে। আর এই ছোটো মেয়ে মানে বানিয়ে দিচ্ছে, আর বড় মেয়ে তো ছোটো মেয়েটাই তৈরি করলো। আমি বড় মেয়েকে জিজ্ঞেস করছি কিরে কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার পরের দিনে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। টাটা।